আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মাইক্রোসফট এক্সেল নিয়ে। অনেক বড় বড় হিসাব মাইক্রোসফট এক্সেলে খুব সহজেই করা যায়। তো আমরা আজকে দেখব সূত্র ছাড়া বা কঠিন কোনো টেকনিক ছাড়া সহজেই কিভাবে অনেক বড় বড় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব এক ক্লিকে করতে পারি। তো এই জন্য আমরা প্রথমে এক্সেলে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিব। নেওয়ার পরে যেটা করতে হবে, আমি আপনাদেরকে কিছু সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে আপনারা অনেক বড় বড় হিসাব বা অনেক বড় বড় ক্যালকুলেশন খুব সহজে করতে পারবেন। দেখেন, আমি প্রথমে যোগ বিয়োগ দিয়ে শুরু করছি, যোগ বিয়োগ গুণ ভাগ। সাপোজ আমি এই ঘরে লিখছি 150, আবার আমার এই ঘরে লেখা আছে, আমি এটা ঘর ওয়াইজ সাজায় লিখছি না, কারণ হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটাকে মানে উলট পালট করে করছি, যে একটা রো 1 ঘরে আরেকটা 2 নাম্বার ঘরে, হ্যাঁ, এভাবে মানে এর 1 বি এর 2 নাম্বার ঘরে, এভাবে আমি এলোমেলো করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দিলাম আমি 100। এখন আমি ছোট থেকে বোঝাই যে আমি যদি চাই যে এই 100 আর এই 150 তার যোগ করে আমি একটা ঘরে এটার ক্যালকুলেশন নেব, বা গুণ বা বিয়োগ যে কোনো কিছু আমি করতে পারবো। সাপোজ আমি ডি এর এই ঘরটাই আমি এই দুটো ক্যালকুলেশন নেব। তো আমি এই ঘরে ক্লিক করার পরে ফাংশন ফর্মুলা বারে বা ফাংশন বারে আমি এখানে ইকুয়াল দিয়ে দিব। ইকুয়াল দেওয়ার পরে আমি এই ঘরটা সিলেক্ট করে দিব। দেখেন এখানে A1 সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি যোগ চিহ্ন দিয়ে আবার এই ঘরটা সিলেক্ট করে দিব। তাহলে কি হলো, আমার A1 প্লাস B2 হওয়ার পর আমি এন্টার দিয়ে দিব। দেখেন এখানে আমার যোগটা চলে আসছে। এখন যদি আমি এখানে আমার সংখ্যাটাকে চেঞ্জ করি, দেখেন যে আমার অটোমেটিক কিন্তু যোগটা চেঞ্জ হবে। হ্যাঁ, আমি যদি এখন এই ঘরে আমি যতগুলোই সংখ্যা চেঞ্জ করব, এখানে অটোমেটিক্যালি তার ক্যালকুলেশনটা অটো হয়ে যাবে, যোগটা অটোমেটিক হয়ে যাবে। শুধু যে যোগই হবে এমনটা না, আপনারা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু সেম সিস্টেমে করতে পারেন। আমি আপনাদেরকে গুণটা দেখাচ্ছি বা বিয়োগটা দেখাচ্ছি। 150, এখানে আছে আমার 100। আমি যদি এই ঘরে নিতে চাই তাহলে আমাকে ইকুয়াল টু A1 মাইনাস B2 এন্টার। এই যে 50, আমি যদি এখন এখানে আমার সংখ্যাটাকে বাড়ায় নিই, এই যে দেখেন, আবার সেম সিস্টেমে আমি এটাকে এখান থেকে যদি মাইনাসটাকে যদি আমি গুণ করে দিই, দেখেন এখানে গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা গেল সহজ সিস্টেম। এইভাবে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করতে পারবেন। আরেকটা যে নিয়ম দেখাচ্ছি, যে এখানে আছে আমার 50, এখানে আছে 20, এখানে আছে 10, এখানে 30, এইভাবে এই পাশে রোতেও আছে, এখানে আছে 80, এখানে আছে 70, এখানে আছে 60। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এইটার সম্পূর্ণ লাইনের যোগটা এখানে আসবে। এটা করা খুবই সহজ। জাস্ট আমি এই ঘরটা টান দিয়ে একটা ঘর বেশি নিয়ে নিব, কারণ যে ঘরে আমি যোগটা নিতে যাচ্ছি, নিয়ে অটো সামে ক্লিক করলে যোগটা হয়ে যাবে। আবার সেম কাজটা এখানে করব, অটো সামে দিলে এটা যোগ হয়ে যাবে। এখন যদি আমি চাই যে এই ঘরের যে টোটাল যোগ আবার এই ঘরের যে টোটাল যোগ, এই দুইটা যোগ আবার আমার E1 ঘরে আসবে, তাহলে আমাকে কি করতে হবে, আবার সেম সিস্টেম, এখানে আমি সমান দিয়ে এই ঘরটাকে সিলেক্ট করে দিয়ে প্লাস দিয়ে আমি আমার এই ঘরটা সিলেকশন করে দেব। দেখেন এখানে 320 আসছে আমার এ ঘরের টোটাল এবং সি ঘরের টোটালটা এখানে আসছে। এখন যদি আমি এখান থেকে কোনো একটা সংখ্যা চেঞ্জ করি, দেখেন অটোমেটিক্যালি আমার এখানে ফার্স্ট যে 110টা আছে এখানেও চেঞ্জ আসবে, এবং 320 যে টোটাল যোগটা আছে ওইখানেও চেঞ্জ আসবে। এখানে 500 দেখতে পাচ্ছেন, 590 আর 210 যোগ করলে 800 হয়। এইভাবে আপনারা যে কোনো ক্যালকুলেশন খুব সহজে করতে পারেন, কোনো সূত্র ছাড়াই। এইভাবে আপনারা একাধিক ক্যালকুলেশন করতে পারেন। আবার এটার সঙ্গে যদি কোনো একটা সংখ্যা যোগ দিতে চান, যে এখানে আমি লিখলাম 500, এটার সঙ্গে এটা আমি গুণ দিব, গুণ দিয়ে আমি এই ঘরে নিব, তাহলে আবার সেম সিস্টেম, ইকুয়াল E1 গুণন, দেখেন এখানে চলে আসছে। আমি যদি এখানে আবারও চেঞ্জ করি, দেখেন আমার অটোমেটিক্যালি সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা অনেক বড় বড় ক্যালকুলেশন করতে পারেন। আমি একটা ছোট্ট আপনাদেরকে একটা বিল তৈরি করা দেখাই দিচ্ছি। সাপোজ আমি এখানে দিলাম প্রোডাক্ট,
এখানে দিলাম কোয়ান্টিটি, এখানে দিলাম প্রাইস, এখানে দিলাম টোটাল প্রাইস। এটাকে সেন্টার করে দিই। আচ্ছা, এখানে আমি প্রোডাক্টে লিখলাম, একটু প্রোডাক্টের ঘরটা বড় করে দিই। আমি লিখলাম আমি হার্ড ডিস্ক, কোয়ান্টিটি দিলাম 2টা। একটা হার্ড ডিস্কের দাম ধরলাম আমি 1800 টাকা। তাহলে আমার টোটাল প্রাইসটা কত টাকা আসবে? এটা আমাকে করার জন্য কি করতে হবে? জাস্ট আমার এই ঘরে ক্লিক করার পরে এখানে ইকুয়াল যোগ, গুণ হবে, এটা গুণ সি, শেষ। আমি যেখানে কোয়ান্টিটি 3টা হয় অটোমেটিক চলে আসবে। এখানে আবার সেমভাবে আমি এখানে দিব র্যাম 5টা। একটা র্যামের দাম ধরলাম আমি 2200 টাকা করে। তাহলে টোটাল প্রাইসটা কত হবে? ইকুয়াল 5 ইন্টু 2200 ইকুয়াল চলে আসছে। আবার এখানে দিলাম আমি মনিটর, কোয়ান্টিটি দিলাম এখানে আমি 4টা, দাম দিলাম এখানে 7500। আবার সেম সিস্টেম। এখন আমি এইখানে দিলাম, সাপোজ আমি 3টাতে শেষ করে দিলাম। এখানে আপনারা চাইলে আপনারা অনেক বেশিও করতে পারেন। টোটাল প্রাইস। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাকে, আমি যাচ্ছি এই প্রোডাক্টগুলোর যে টোটাল প্রাইসটা আসছে এটার একদম যোগ, মানে মোট অ্যামাউন্ট কত হবে। তো এখানে আমি ঘরটা ক্লিক করার তৈরি করার পরে এখানে আমি জাস্ট ফর্মুলা বারে যে আবার যোগ যোগ এন্টার। এই যে দেখেন এখানে আমার যোগটা চলে আসছে। এই যে দেখেন, এখন যদি আমি আমার এখানে কোয়ান্টিটিটা চেঞ্জ করে দিই, আমার অটোমেটিকই আমার পুরো হিস্ট্রিটা এখানে শো করবে। এখন আমরা যদি এটাকে একটা ঘরটাকে আমরা বর্ডার করে দিই, অল বর্ডার, এটা কিন্তু আপনারা এখানে আপনাদের ফার্স্টে আপনাদের এখানে লোগো লাগায় আপনারা কিন্তু এটাকে একটা বিলের মতো করতে পারবেন। এই যে দেখেন, এটা আপনারা আপনাদের মতো সাজাই নিয়ে আপনারা যে কোনো ছোটোখাটো শপ বা ছোটোখাটো রেস্টুরেন্টের জন্য এভাবে আপনারা সুন্দরভাবে বিল সাজাতে পারেন, বা এই ফর্মুলাগুলো ব্যবহার করে আপনারা আপনাদের অনেক বড় বড় হিসাব খুব সহজেই করতে পারবেন। তো আশা করছি আমার সহজ টেকনিকটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।